আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমাকে স্মরণ করণার্থে নামাজ কায়েম করো। আল্লাহর হাবিব ফজরের নামাজটা আদায় করলেন। ওয়া সুআদাল মিম্বার, নামাজটা আদায় করে তিনি মিম্বরে আরোহণ করলেন। ফাখাতাবানা, অতঃপর মিম্বরে আরোহণ করে তিনি আমাদের সামনে ওয়াজ শুরু করলেন। এমন ওয়াজ শুরু করলেন, শুধু তাই নয়, হাত্তা হাদারাতিল যুহর, আল্লাহর হাবিব ফজরের নামাজের পর ওয়াজ শুরু করলো। যোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। ফানাজালা, যোহরের নামাজের সময় যখন হয়ে গেল, অতঃপর আমার নবী মিম্বর থেকে নামলেন। ফাসাল্লা, অতঃপর আমার নবী যোহরের নামাজ আদায় করলেন। ফাখাতাবানা, কি সুম্মা সুআদাল মিম্বার, অতঃপর আমার নবী আবার মিম্বার উঠলেন। ফাখাতাবানা, অতঃপর আমার নবী আমাদের জন্য সামনে ওয়াজ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীর ওয়াজ, নবী ওয়াজ করতেছেন, নবীর সামনে যে শ্রোতাগুলো আছে এদের দাম কি কম না বেশি? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সাউন্ডটা পাতলা হয়ে গেছে, একটু বার করে তুলে দেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে আশ্রিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশ্রিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। সুবহানাল্লাহ বলবেন না? হায় রে, স্লোগান দিবা দাও। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলামী সুন্নি মহাসম্মেলন, নবী প্রেমিকদের মিলন মেলা জিন্দাবাদ। সুম্মা সুআদাল মিম্বার, যোহরের নামাজ পড়ে আমার নবী মিম্বার উঠলেন। ফাখাতাবনা, তারপর আমার নবী আবার ওয়াজ করলেন। হাত্তা হাদারাতিল আসর, তখন আমার নবীর সামনে আসরের নামাজের আযান হয়ে গেল। সুবহানাল্লাহ কয় না কেন? সুম্মা নাযালা, অতঃপর আমার নবী মিম্বার থেকে নামলেন। ফাসাল্লা, অতঃপর আমার নবী আবার আসরের নামাজটা আদায় করলেন। আমার যুবক ভাইয়েরা, সুম্মা সুআদাল মিম্বার, আসরের নামাজ আদায় কইরা নবী আবার পুনরায় মিম্বারে উঠলেন। ফাখাতাবনা, অতঃপর আমার নবী আবার ওয়াজ শুরু করলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। হাত্তা গরাবাতিশ শামস, ওয়াজ শুরু করলেন। ওই দিক দিয়ে মাগরিবের নামাজের আযান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিসের আযান হয়ে গেল? আরো জোরে ও বন্ধু,
فأخبرنا بما كان وبما هو كائن সূরা কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা বলে আমার নবী ফজর পয়রা খুতবা দিল, যোহর হইল যোহর পড়ল খুতবা দিল, আসর হইল আসর পড়ল খুতবা দিল, মাগরিব হইল মাগরিব পড়ল খুতবা দিল। এই ওয়াজের ভিতরে আমার নবীজির সাহাবীরা খাবারের খবর নাই, পানি পান করার খবর নাই, দুনিয়ার কাজেরই কোনো খবর নাই। ও বন্ধুরে, এটা কিভাবে ভুলে গেছে? আমার নবীর ওয়াজটা সেই দিন কেমন ছিল শুননা যান। বলা হয়েছে আখবারনা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন। আল্লাহর হাবিব সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, আমার নবী সব বর্ণনা সেই দিনের ওয়াজের মধ্যে আমাদের সামনে তুলে ধরেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীর ইলম কি মৌলবীর মতো, জায়েদের মতো, বকরের মতো, অন্যান্য নবীর মতো? আরে আমার নবীর তুলনা তো অন্যান্য নবীর সঙ্গেই তুলে না, চলে না। কথা কোন ঠিক কি না? কেমনে? অন্যান্য নবী কয় আল্লাহ দেখা দাও, আর আমার নবী ঘুমায়া থাকে, আল্লাহ কয় ও বন্ধু আমি আপনারে দেখা দিতে চাই। ও জিবরাইল, ওয়াজ কিন্তু ভারী, পাতলা ওয়াজ না কিন্তু। আমি যেমন সময় তেমন ওয়াজ করি, আমার অভ্যাস। আমি 1.5 ঘন্টার ওয়াজ আধা ঘন্টা করতে পারি। মারহাবা জোরে কোন। আল্লাহ বলে লান তারানি, ও মুসা তুমি কখনো দেখতে পারবে না। আর আমার বন্ধু ঘুমায়া থাকে, আমার আল্লাহকে জিবরাইল আমার বন্ধুরে দুলাহার মতো সাজাইয়া আমি আল্লাহর দিদার নিয়ে আসো। মারহাবা কোন। What is the difference between Kalim and Habib? What is the difference between Kalim and Habib? কালিমুল্লাহ হলো মুসা নবীর উপাধি, হাবিবুল্লাহ হলো আমার নবীর উপাধি। কালিমুল্লাহ তিনি যিনি আল্লাহকে আল্লাহ দেখা দাও, আর হাবিবুল্লাহ যিনি যাকে আমার আল্লাহ দেখা দিতে চাই। কালিমুল্লাহ তিনি 70,000 নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণে নূর পাইয়া বেহুশ হইয়া পড়া যায়, আর আমার নূরের নবী নূরের জগতে নূরে খোদার সঙ্গে মিলিত হয়, 700 নূরের পর্দা ভেদ কইরা যায়। ওই জায়গার ভিতরে আমার নবীর একটা পশমের দিক সেদিক হয় নাই, বরং আমার নবী বলে আমার আল্লাহ নেওয়ার পরে আমার কাঁধের মধ্যে আল্লাহর কুদরতি হাত মুবারক রেখেছে। আল্লাহু আকবার ইয়া রাসূল। কষ্ট হচ্ছে আপনাদের? একদম ভিতরে। এবার আসেন আমার নবীর এলামটা কেমন। আরে যার নজর থেকে, যার চোখ থেকে স্বয়ং আল্লাহই গোপন নাই, যার চক্ষু মুবারক থেকে আল্লাহই গোপন নাই, সেই নবীর কাছে আবার গোপন কি থাকতে পারে রে বন্ধু? তা আমি যখন নবীর শানের কথা বলি তখন তোমাদের জ্বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু? ঠিক না বে ঠিক? সংবিধানের রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু? তোমার কেন জ্বলে রে বন্ধু? তোমার কেন জ্বলে? জ্বলাজ্বলি বন্ধ করো। এবার মোহাব্বতের তালে তালে গান তোলো, দে দে পাল তুলে দে। কথা কন ঠিক না বেটি? নবীর ইলম দিয়েছেন কে? আরো জোরে
ওয়ালা রাতিবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে স্থলে এমন কিছু নাই যার বর্ণনা আল্লাহ কোরআনে করে নাই। এই কোরআনটা পাহাড়ের উপর নাজিল হয় নাই, অন্য কাহারো সিনার মধ্যে ঢেলে দেয় নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতকারী আল্লাহ। ওয়ালা রাতিবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। সবকিছু কোরআনে আছে। এই কোরআনটা নবীর উপর নাজিল হয়েছে। আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। নবীর শিক্ষক পৃথিবীর কেউ না। জবান খুলে বলুন, নবীর শিক্ষক কে? বুইস্তু মুআল্লিমান। রাসূল বলেন, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। নবীর সঙ্গে কাহারো কোনো তুলনা। কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে আপনি জানেন? আপনি কি এগুলো জানেন? এগুলো আল্লাহ রাসূলকে জানিয়েছেন কে? এটার নামই হলো ইল্লামানির তাদামির রাসূল। আল্লাহ যাকে পছন্দ করে তাকে গায়েবের ইলম দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা জ্ঞানের কথা বলি, বোঝার দরকার আছে যুবক ভাইয়েরা আমার। قام رسول الله صلى الله عليه وسلم في الناس। আমার নবী একদিন মানুষের সামনে দাঁড়াইছে। ফাআসনা আল্লাহ, প্রশংসা করেছেন একজনের। জবান খুলে বলুন, তিনি কে? এই দুনিয়ার জমিনে প্রশংসা হবে কার? সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত পাওয়ার মালিক কে? মাথা নত করবো একজনের কাছে, তিনি কে? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করলে সে মুশরিক হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, তিন শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। এক শ্রেণী হলো যারা মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শরীক করে। দুই নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয়। তিন নম্বর যারা মানুষের হক মেরে খায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী মানুষের সামনে দাঁড়াইলেন। দাঁড়াইয়া ফাআসনা আল্লাহ, প্রশংসা করলেন একজনে, তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সকল প্রশংসা কার জন্য? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমার নামাজ কার জন্য? হিসাব নিবেন একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কি কাউরে সেজদা করা যাবে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সব কিছু জানে আমার আল্লাহ। প্রকাশ্য গুনাহ করো, গোপনে গুনাহ করো, সব আল্লাহর কাছে হিসাব আছে না নাই? এই জন্য বান্দা, দুনিয়ার জমিনে কেউ যদি কোনো গুনার কাজ করে ফেলে, তুমি যদি জেনে ফেলো, এই গুনার কথাটা মানুষের কাছে প্রকাশ কইরো না, গোপন রাখবা। দলিলে এসেছে কোন মানুষ যদি অন্যায় করে, কোন মানুষ যদি পাপ কাজ করে, কেউ যদি কার দুষ্টুটিটা গোপন রাখে, আমার আল্লাহ তার দুষ্টুটি হাসরের ময়দানে গোপন রাখবে। সেই মালিক তো সেই মালিক। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আমার নবী খুতবার মধ্যে প্রশংসা করেছে কার? এই প্রশংসা কইরা ওই দিন ওয়াজে আমার নবী কি নিয়ে আলোচনা করছিলেন জানার দরকার আছে না নাই? সুম্মা যাকারাত দাজ্জাল। আমার নবী সেই দিনে ওয়াজের ভিতরে দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন।
فقال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব বললেন ইন্নী লা আনজুরা কামুহু আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া কাদ আনজারাহু কওমাহু আমার পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন সবাই তাদের উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন আমিও তোমাদেরকে সতর্ক করছি এখানেই খেলা এখানেই খেলা আমার নবী বলেন ওয়ালাকিন আকুলু লাকুম ফি কওলান লাম ইউকালুহু নাবিয়্যুন লিকাওমিহি আল্লাহর হাবিব বলেন 1,24,000 পয়গম্বর তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে আমিও তোমাদেরকে সতর্ক করতেছি কিন্তু আমি নবী দাজ্জাল সম্পর্কে যেই ধারণা তোমাদেরকে দিব 1,24,000 পয়গম্বর তাদের উম্মতকে এই ধারণা দিতে পারে নাই আমি তুমি মৌলবী কোন নবী তোমার মত নবীর দিয়েই নবীর তুলনা চলে না নবী বলতেছে আমি দাজ্জাল সম্পর্কে সব নবীরই কইছি দাজ্জাল সম্পর্কে সাবধান থাকো আর নবী বলেন আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন ধারণা দিব যে এই ধারণা কোন নবীগণ তার উম্মতকে দিতে পারেন নাই তাহলে আমার নবী কি নিম্নের আমরা কি নিম্নে না উচ্চে নিম্ন না শ্রেষ্ঠ কেন আমার নবী শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমরাও শ্রেষ্ঠ কথা বলেন ঠিক না বেটি কথা কি ঠিক আছে কিনা বলেন এই জন্য নবীজি বলেন সর্বপ্রথম আমি বেহেশতে ঢুকবো আমার পরে অন্য নবীরা না আমার উম্মতরা ঢুকবে বড় করে বলুন না সুবহানাল্লাহ জোরে বলবেন না আল্লাহর হাবিব বলেন কি বলেন শুনেন ওয়ালাকিন আকুলু লাকুম ফীহি কওলান আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন কিছু তথ্য দিব লাম ইউকালহু নাবিয়্যুন লিকাওমিহি অন্যান্য নবীগণ তাদের উম্মতকে সেই ধারণা দিতে পারে নাই বন্ধুরে আমার ও নবীর চৌমোহনার বাবা জিরারে ও শাসন কদম তোলার বাবারা এখন প্রশ্ন হলো নবী কি ধারণা দিবেন আমাদেরকে আল্লাহর হাবিব বলেন শুনো শুনো তাআল্লামু তোমরা জেনে রাখো শিখে রাখো চিনে রাখো আন্নাহু আউরুন নিশ্চয় দাজ্জাল তার একটা চোখ কানা হবে একটা চোখ কি হবে দেখেন আমার নবী সবাই বলছে দাজ্জাল আইব দাজ্জালের লক্ষণটা কি কেউ কইতে পারছে না আর আমার নবীর ইলম এত গভীর যিনি বলছেন যে দাজ্জালের এক চোখ কানা হবে এক চোখ কি হবে কানা হবে নাকি আচ্ছা ইন্নাল্লাহ তাবারাকা তাআলা লাইসা বিআউরিন খুব ভিতরের রাস্তা এই দাজ্জাল কিয়ামতের আগে আসবে আয়েশা আপনারা কইব আমারে আল্লাহ মান আল্লাহ কি দুইজন না একজন আরো বড় করে বলেন আরো বড় করে বলেন তাহলে আল্লাহ হইল একজন দাজ্জাল যখন এসে বলবে আমাকে আল্লাহ মান বেঈমানরা বলবে কি কোন না কোন যদি আমার আল্লাহ না মানস করেন তো মাইরা ফেলাম করি বাপরি বাপ তাই না কি সাইরা দিব ঠিক আছে আপনি আমার আল্লাহ ওই নাউজুবিল্লাহ গো আর ঈমানদাররা যখন কইব ঈমানদারদেরকে বলবে আমারে আল্লাহ মান ঈমানদার বলবে না আমি তোমারে আল্লাহ মানতাম না রাসূল বলেন তোমরা যদি দাজ্জালকে আল্লাহ না মানো ঈমানদাররা মানবে না তোমাদেরকে সে আগুনে ফেলে দিবে কেটে ফেলবে এক সাহাবীকে নবীকে কাটলে কি ব্যথা পাইতাম না আগুনে ফেললে কি ব্যথা পাবো না আমার রাসূল বলেন সাহাবীরা রে শোনো দাজ্জালকে যারা আল্লাহ মানবে না সে যদিও মেরে ফেলে আগুনে ফেলে দিবে কিন্তু আমার আল্লাহ আগুনটারে ফুলের বাগান বানায় দিবে He is the forgiving and loving
তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। তিনি আউয়াল, আখির, জাহির, বাতিন। হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। তিনি সর্বশক্তিমান, তিনি সৃষ্টিকর্তা। আল্লাহু খালিকুনা, আল্লাহ আমাদের স্রষ্টা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। ও তো ঠিক কইবেন, কিন্তু আসলে ওরা তো বুঝতাছে না কিতা কইছি। এটা কিন্তু আমি নদীর কথা কইছি, নদীর পানির কথা কইছি? এটা প্রেম নদীর কথা কইছি, প্রেম নদী। বাবারে, নদী দুইটা আছে, একটা কাম নদী আর একটা প্রেম নদী। কাম নদীতে ডুব দিলে গজব, প্রেম নদীতে ডুব দিলে স্বর্গ। ফোলাফান তো আমি চিনিও, কিন্তু নতুন না তো, সংসার তো একদিন ধরে করি না। আল্লাহু আকবার জোরে কর। হে আলী বাইরের কথা চিন্তা কর। একটা আছে না বলছে কই যে যেটা করি এটা বলে বাইরে, এটা বলে বাইরে। ও তুই সোজা বাইরে লন্ডন লন্ডন। তুই বাইরে নিতে পারলে কাপড়টা বলে গাড়ি করে গেলা। বিয়ে করে বিয়ে। কিতা কস কিতা না। চা খাইলি এটা বাইরে লন্ডন। হে বাইরে নিতে আইছে। কাপড়টা বলে না নিতে যা রে যা। সারা দুনিয়া করব দেব। বাইরে ও তো সোজা না বাইরে। ও এই আজকে এশার নামাজ থেকে অনুষ্ঠিত হবে, আমরা তো হুজুরকে সবসময় পাবো না, সেই ক্ষেত্রে আমাদের এখানে জামাত হবে। আমরা একটু বিলম্ব করবো, হয়তো যদি হুজুরের বয়ানের পর অথবা আমরা নামাজের জন্য নিজের সময় ইয়ে করবো।